হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে। তো আমার সাথে সায়রা আছে। সায়রা, তুমি এখানে আসো। আসলে বাংলা কথা বললে বুঝে, কিন্তু আসলে বলতে পারে না। যাই হোক, আজকে সায়রার সাথে কথা বলবো। সায়রা, कैसे हो? मैं ठीक हूँ। ठीक हो? तुम बोलो, इराक अच्छा है? बहुत बहुत अच्छा है। বলতেছে ইরাক অনেক ভালো, ঠিক আছে। তো আসলে আমাদের, তুমি তো বাংলা ভাষা বুঝো তাই না? বুঝে। তা তুমি আমাদের বাংলা ভাষায় কিছু কথা বলো তো। I love you। নেই বাঙালিকে সবটি আই লাভ ইউ কইতেছে, ঠিক আছে। যারা যারা প্রেম করবেন ওর লগে নাম্বার দিবেন, মেসেজ করবেন, ঠিক আছে। ও প্রেম করবো, ঠিক আছে। ठीक। যাই হোক, আমার আপু এটা ইরাকে থাকে। আপু, তুমি কতদিন ধরে ইরাকে থাকো? আমি ইরাকে থাকি 8 বছর চলতেছে। আমার আপু ইরাকে থাকে 8 বছর চলতেছে। তো আর সায়রা, তুমি? আমি 9 বছর। সায়রা 9 মাস ধরে ইরাকে আছে। তো আপু, ইরাকের আসলে আমরা যে ইরাকে আছি, অন্যান্য দেশে তো মেয়েরা বলে অনেক নির্যাতন হয়, অনেক মেয়েদেরকে খেতে দেয় না, অনেক সমস্যা। আসলে ইরাকে কি এরকম কিছু আছে যে আসলে আমাদের মেয়েদের উপরে টর্চার হয়, বা খানা দেয় না, ঠিক মতন বেতন পায় না, বা শারীরিক কোনো সমস্যা, এরকম কোনো কিছু হয়? না না না, ইরাকে আমাদের যত বাঙালি ভাই বোন এবং কি আমরা মেয়েদের আছি, তাদের কখনো মনে করেন এরকম আমরা কখনো শুনি নাই যে ইরাকিরা কখনো বাঙালিদের সাথে খারাপ ব্যবহার করছে, এরকম আমাদের চোখে এখনো পড়ে নাই। আশা করি জানি আমরা সকল বাঙালিরা ভাই বোন সকলে মিলা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এটাই। আসলে ইরাক এরকম একটা দেশ, অন্যান্য দেশের থেকে এদেশের আপনার স্যালারি বলেন, এদেশের কালচার বলেন, এদেশের মানুষ বলেন, সবাই ভালো। আমরা বলতে গেলে মানে মেয়েদের যে একটা শারীরিক নির্যাতন হয় বা অনেক কিছু হয়, এটা আমাদের এখানে আমরা দেখি নাই। আমি দেখি নাই। এ আপায় তো আছে 8 বছর, আমি 7 বছর চলে অবশ্য। তো সায়রা আছে 9 মাস ধরে। বলতে পারবো না যে কোনো খারাপ। তো আমরা ইরাকে থাকি, আমরা সবাই মানে এখানে আমার আপু, আমি, তারপরে আছে যেহেতু আমরা বাঙালি, একজনের সমস্যা হলে আরেকজন দেখে, বা আরেকজন সমস্যা হলে আরেকজনকে দেখে। এটাই আমরা বাঙালিরা যাই যতটুকু পারবো মানুষকে সহযোগিতা করার জন্য। অনেক বাঙালিরা আছে সহযোগিতার নামে তারা আরো বরঞ্চ বড় বড় ক্ষতি করে ফেলে, যে আসলে যেটা কল্পনা করা যায় না। যে ধরেন একটা মেয়ে যখন নাকি ফার্স্টে প্রবাসে আসে, তখন কিন্তু তার কেউ থাকে না। সে যত বড় সাহসী মেয়ে থাক নাকে, সে কিন্তু অসহায়। কারণ ও যে কোথায় কাজে যাবে, কোথায় কি করবে, কোনো কিছু চিনে না, জানে না। তো অনেক কিছু সম্মুখীন হতে হয়, অনেক সমস্যা হতে পারে। বা আমার সাথে হয় না, তার সাথে হয় না, বা আরেকটা মেয়ের সাথে হয় না, এটাও আসলে কিন্তু বলতে পারবো না। কিন্তু আসলে আমি যতটুকু জানি এখানে ভালোই। কিন্তু সবসময় একটা জিনিস কি, যে দালালের থেকে সাবধান। দালাল বলেন, দালাল আপনাকে যতই ভালো কথা বলুক না কে, তার মুখে কথায় কিন্তু কোনো সময় এক হয় না, আর হবেও না। ইরাকে কিন্তু অনেক দালাল বর্তমানে পুলিশও ধরছে, আবার অনেকে কিন্তু মানুষের মানে কিডন্যাপ করে ফেলে, তারপরে টাকা নিতে চায়, অনেক সমস্যার করে, এরকম কিছু আর কি। যাই হোক, আমরা সবাই ইরাক প্রবাসী। তো আমাদের আমাদের কথাগুলো যদি ভালো লাগে, অনেক মেয়ে আমাকে ফোন দেয় মেসেঞ্জারে, ফেসবুকে, বলে যে আপু আমি ইরাক আসতে চাই। তো আমি বলি যে আপু, বর্তমানে ইরাক আসতে হলে ছেলেদের কিংবা মেয়ে 5 থেকে 6 লাখ টাকা লাগে ইরাকে আসতে। আগের মতো নাই যে অন্য দেশে আপনার 20,000 25,000 টাকা হলে যাওয়া যায়, অ্যাভেলেবেল, সমস্যা নেই। কিন্তু ইরাকে কিন্তু এটা আসা যায় না। ছেলে কিংবা মেয়ে প্রত্যেক জনেরই আপনার 5 থেকে 5.5 লাখ 6 লাখ টাকা খরচ হয়। তো এর কারণে বলতেছি, মেয়েরা তোমরা যারা আসতে চাও ইরাকে, তবে আসতে পারো, সমস্যা নাই, বেতন ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। কিন্তু বোন, এখন বর্তমানে কোনো বিষয় নাই, তোমরা আসতে পারো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর যেভাবে আসো না কেন, জানি না শুনি না, ভালোভাবে বুঝে তারপরে পাড়া দিবা। চেষ্টা করবা যেহেতু মানে এজেন্সি থেকে আসার জন্য দালাল ধরে আসো না, তাহলে সমস্যা হতে পারে। আর আমাদের ভিডিও কিছু বলবেন? আমার একটা কথা ছিল, আমরা যত ইরাক প্রবাসী আছি ভাই ও বোনেরা, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথা বলবো
যে আমাদের বাঙালির দিক দিয়ে না, আমি কিছু কথা বলতে চাইছিলাম। আমাদের বাঙালি ভাইয়েরা অনেকজনে মেয়েদেরকে চাকরি নিতে গেলে মানে বাজে কথা বলে এবং কি বাজে কমেন্ট করে, ঠিক আছে? এটা ভাই কিন্তু ঠিক না, ঠিক আছে? ভাই আর বোন কি, ঠিক আছে? তা আমরা বাংলাদেশের মানুষ, আমি চাই যে সবাই এক চোখে দেখবেন, একটা চাকরি নিতে গেলে তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে ভালো মনে দেখবেন, ঠিক আছে? এটাই আমার কথা ভাই, ঠিক আছে? ভাই বোনের সাথে যাই হোক, সমস্যা নাই, আজকে তো ওইটুকু বললাম, সামনে অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ বাই হাফেজ। বাই।